কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিতে যেতে পারেন। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ঢাকায় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট, তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই পাল্টাপাল্টি বক্তব্যে রাজধানীতে বাড়ছে উত্তাপ। উত্তরের কয়েক জেলায় এবার জামায়াতে আমিরের নির্বাচনী প্রচার ফিরল ঢাকায়। রবিবার ঢাকার 4টি আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে সমাবেশ করে জামায়াতে ইসলামী। সমাবেশে আর পথসভায় ব্যস্ত সময় পার করছেন জামায়াতে আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সময় 11 দলীয় নেতারা জনগণকে মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান। এদের সাম্যের দেশ, এদের ইনসাফের দেশ, সেই দেশে ওই ধরনের কোন আধিপত্যবাদী বক্তব্য আমরা শুনতে চাই না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এতে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিতে যেতে পারেন। জুলাই যোদ্ধাদের ভোটের বক্সে হাত দিলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুঁড়িয়ে দিতে হবে। এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই। পিপাসার্থ হয়ে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। কেউ যেন দুর্বৃত্ত না করতে পারে। আগের ওই স্লোগান চল, সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। এদিন ধূপখোলা মাঠে ঢাকা 6 আসনে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা অংশ নিয়ে জামায়াতে আমির আরো বলেন, সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট, তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। সারা বাংলাদেশকে দল ধর্মের ঊর্ধ্বে উঠে ফুলের বাগান হিসাবে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষে মানুষে আর কোনো বিভক্তি, ভেদাভেদ আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয়, আমরাই বাংলাদেশ। এ সময় জামায়াতে আমির বলেন, ক্ষমতা এলে ঘরের বাহিরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঘোষণা দেন নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করার বিষয়টিও। ডক্টর আব্দুল মান্নানের হাতে আমরা ইনসাফের ডেস্ক রিপোর্ট, নিউজ 24।